নমস্কার বন্ধুরা, এনআর আগরবতী চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটি হলো যে 20 টাকার হোয়াইট ট্রান্সপারেন্ট পিপির মধ্যে যে 50 গ্রাম করে কাঠি দিয়ে এবং কালার কাঠি দিয়ে সেগুলোকে 20 টাকা হচ্ছে প্যাকেট হিসেবে বিক্রি করা রিটেল খুচরো। তো আপনারাও কিন্তু করতে পারেন এই সিস্টেমে। আমি শুধু আপনাদের সামনে এই ধারণাগুলো দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা মার্কেটে এইভাবে যে ব্যবসাটাকে কিন্তু চালাতে পারেন বা এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ এখন মার্কেটে বিভিন্ন ধরনের কিন্তু কালার কাঠি আছে, ধুনো কাঠি আছে, ফ্লোরা কাঠি আছে এবং ব্ল্যাক কাঠি আছে, যে বিভিন্ন টাইপের কাঁচা কাঠি আছে, বিভিন্ন টাইপের কাঠি আছে। সেগুলো মার্কেটের ডিমান্ড কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এবং বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। তো সেদিকে চিন্তাভাবনা করে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু যে মালগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে রাখতে হবে। কারণ এটা না যে আপনারা শুধু কালো কাঠি নিয়েই ব্যবসা করবেন। কালো কাঠি তো আপনার সঙ্গে সবসময় থাকবেই, আছেই, কিন্তু এই যে আগামী এই যে প্রজন্ম, অর্থাৎ এই যে দুনিয়াতে এই সময় এখন যে যত রকমের ভ্যারাইটি টাইপের যে কালার কাঠি, অর্থাৎ যত রকমের কাঠির নাম বললাম, এই কাঠিগুলো কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আস্তে আস্তে চালু হচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং ডিমান্ড বাড়ছে দিনে দিনে। তাদের সুগন্ধিটা ভালো হয় এবং তার জন্য কিন্তু আপনারা কিন্তু কালো কাঠির সঙ্গে সঙ্গে এই যে রেডি যে আপনাকে কিন্তু এগুলো শিপিং করতে হবে না, শুধুমাত্র আপনাকে কিনে নিয়ে প্যাকেজিংটা করতে হবে, শুধু বিক্রি করতে হবে। আপনার ডিপিংয়ে কোনো সমস্যা নেই বা ডিপিং যে করতে হবে সেটা কোনো এখানে ব্যাপার থাকবে না। তার জন্য বলছি আপনাদেরকে প্রথমে এই কালার কাঠিগুলো কিলো হিসেবে কিনতে হবে। তো যেখানে যারা আছেন, যে এলাকাতে আছেন, কালার কাঠিগুলো কিলো হিসেবে কিনে নেন। কিনে নেওয়ার পরে আপনাদেরকে হোয়াইট ট্রান্সপারেন্ট পিপির মধ্যে দিয়ে আপনাদেরকে 50 গ্রাম করে হোক, 100 গ্রাম করে হোক বা 75 গ্রাম করে হোক, 25 গ্রাম করে হোক, আপনারা হচ্ছে পিপির মধ্যে ঢুকিয়ে সিল আপ করে এবং সেগুলোকে কিন্তু মার্কেটে কিন্তু আপনারা নামাতে পারবেন, অর্থাৎ বিক্রিযোগ্য করতে পারবেন। তো সেই বিষয়ে ধারণা দিচ্ছি আপনাদেরকে, কীভাবে আপনারা করবেন। দেখতে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের যে ভিডিও, অর্থাৎ এই ধূপকাঠি ব্যবসার উপরে যত রকমের ভিডিও আমি আপলোড করব সেগুলো কিন্তু আপনাদের যে নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিয়ে কিছুটা হলেও আপনাদের বিজনেস পারপাসে সাপোর্ট দিতে পারবেন বন্ধুরা। তো এখন দেখাচ্ছি আপনাদের কালার কাঠি সেন্টেড অবস্থায় কীরকম হয়। দেখুন, এই যে কালার কাঠি সেন্ট করা একদম আপনাকে কিন্তু এরকম প্যাকিং অবস্থায় আমি দিয়ে দেবো। তো যেমন এটা চন্দন আছে আর কি, তো চন্দনের কাঠি আছে এটা। তো চন্দনের কাঠি তো জানেন আপনারা, সুগন্ধি হয় আর কি। এটা কালার কাঠি, ইয়েলো কালারের এটা কালার কাঠি, কিন্তু চন্দন, এটা কিন্তু চন্দনের কাঠি। তো এই কাঠি আপনাদেরকে নিয়ে কিন্তু প্রথমে কী করতে হবে, যে হোয়াইট ট্রান্সপারেন্ট পিপির মধ্যে প্যাকিং করতে হবে। সে আপনারা 50 গ্রাম করে করুন বা এখন 25 গ্রাম বা যতটুকু করে করুন। আমার যেরকম এখানে দেওয়া আছে হচ্ছে যে দেখুন, এইখানে 50 গ্রাম করে কাঠি দেওয়া আছে। এই যে এক একটা পিপি, যে হোয়াইট যে ট্রান্সপারেন্ট পিপি, এগুলো কিন্তু আপনাদেরকে কিনতে হবে আগে কিলো হিসাবে। এগুলো কিনে নিয়ে আপনাদেরকে 50 গ্রাম করে কিন্তু প্যাকেট করতে হবে। যেমন এটা রোজ আছে, এটা ধানদুব্য আছে, এটা চন্দন আছে, এটা হচ্ছে ধুনা চন্দন আছে, কিশোর চন্দন আছে, বিভিন্ন। তো এই টাইপের করবেন, এই টাইপের কালার কাঠিগুলো আপনাদেরকে করতে হবে এবং এগুলো মার্কেটে কিন্তু ভালোভাবে আপনারা প্রচার করতে পারেন বন্ধুরা। এইখানে যদি আপনারা চান স্টিকার, গাম স্টিকার ছাপিয়ে নেবেন কোম্পানির নাম দিয়ে, আপনাদেরকে কোম্পানির নাম দিয়ে ছাপিয়ে নিয়ে কাটিং করে ছোটো ছোটো স্টিকার লাগিয়ে দেবেন। যেমন দেখুন, এখানে এনআর আগরবতী, আমার এখানে রোজ লেখা আছে, এনআর আগরবতী, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। যেমন এটা কি আছে, এটা হচ্ছে ধানদুব্বা লেখা আছে, নিচে এনআর আগরবতী, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে। আবার চন্দন, এনার আগরবতী চন্দন লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার। এটা ধুনা চন্দন নাম লেখা আছে, কন্ট্যাক্ট নাম্বার, নাম দেওয়া আছে। এরকম করে আপনাদেরকে কিন্তু করতে হবে বন্ধু। তো সেরকমই দেখাচ্ছে আপনাদেরকে, যেমন চন্দনের প্যাকেট দেখালাম। এটা দেখুন কিশোর চন্দন আছে, এই কিশোর চন্দন কালার কাঠি, এটা অফ হোয়াইট কাঠি, কিশোর চন্দন। আরও আছে ধানদুব্য আছে, দেখেন এই যে অরেঞ্জ কালারের ধানদুব্য। তো এই কাঠিগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলো ক্রয় করতে হবে। ধানদুব্য প্যাকেট দেখুন, কিশোর চন্দন, এটা দেখালাম চন্দন। তো এই সমস্ত কাঠিগুলোকে আপনাদের শুধু কিনতে হবে, কেনার পরে কিন্তু শুধুমাত্র প্যাকেজিং করতে হবে এই সিস্টেমে। তো এরকম এই যে এটা ধুনো চন্দন আছে, এটা ধানদুব্য আছে, এটা হচ্ছে আপনার চন্দন আছে, এটা হচ্ছে আপনার রোজ আছে, এই যে গোলাপ, রোজ। তো এরকম যত রকমের কালার কাঠি আছে এগুলো কিন্তু আপনারা প্যাকিং এই সিস্টেমে করতে হবে। অর্থাৎ হোয়াইট ট্রান্সপারেন্ট পিপির মধ্যে দিলেন,
তারপরে আপনার কোম্পানির নাম যদি প্রচার করতে চান যে আমার কোম্পানি, এরকম স্টিকার ছাপিয়ে নেবেন, গাম স্টিকার ছাপিয়ে নেবেন। ছাপিয়ে নেওয়ার পরে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এরকম করে আপনারা মার্কেটে কিন্তু নামাতে পারবেন। তো এটা একটু শর্ট, অর্থাৎ অল্প পয়সার মধ্যে আপনাদের ব্র্যান্ড যেটা বাজারে প্রচলিত বা প্রচার হবে সেটা কিন্তু এই বুদ্ধি আর কি। এই সিস্টেমে করুন। এবং এটা করার পরে দেখা গেল আপনারা এই যে শুধু চন্দনী, তো এরকম 12খানা করে আপনারা প্যাকিং করুন। প্যাকিং করার পরে আপনাদের যে যে ট্রান্সপারেন্ট পিপি আছে, অর্থাৎ এরকম ট্রান্সপারেন্ট পিপি আছে, সেই ট্রান্সপারেন্ট পিপির মধ্যে 6খানা করে আপনারা দিয়ে দিলেন। 6খানা করে দিয়ে দিলেন, দিয়ে আপনারা কিন্তু মানে দুটো, অর্থাৎ 6 6 12টা আপনাদের প্যাকিং হবে। 6 6 12টা প্যাকিং মানে 1 ডজন হবে। 1 ডজন আপনারা কিন্তু তখন দোকানদারকে দিতে পারবেন। যেমন দেখুন এখানে 4 রকম আর দুটো 5, এই যে 6, তো এরকম 6খানা আপনারা হচ্ছে নিলেন। এবং নেওয়ার পরে সেটা হচ্ছে এই পিপির মধ্যে আপনাদেরকে ঢুকাতে হবে। 6টা করে প্যাকেট করবেন যেহেতু, তো এরকম আপনারা পিপির মধ্যে দেখুন, আমি ডাউন করে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখুন তো এরকম আর কি। তো এরকম দেখুন এখানে দুটো দিয়েছি এবং এই 3টে দিলাম, ঠিক আছে। এই যে 4টা দিয়েছি, দেখুন 5টা দিয়েছি, 6টা। তো এরকম করে দেবেন। তো এরকম 6টা করে দিয়ে আপনার হচ্ছে এক রকমের দেন। চন্দনী শুধু থাকলো, শুধু চন্দন থাকবে আপনার 6টা, বা রোজ থাকলো 6টা, বা ধুনা চন্দন, কেশর চন্দন, যেটাই হোক না কেন আপনারা এক একটা বান্ডিলে কিন্তু এক রকমের দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি একটা বান্ডিলে 6 রকম বা 3 রকম বা 5 রকম 2 রকমের দেবো, দুটো করে একটা করে 6 রকমের, সেটাও কিন্তু করতে পারবেন। তো এই সিস্টেমে করুন। এই সিস্টেমে করে আপনারা কিন্তু এই প্যাকেটগুলোকে কিন্তু মার্কেটে নামাতে পারবেন। তো যার জন্য বলছি বন্ধুরা, তো এই সিস্টেমে আপনারা করুন। এবং এই যে দেখতে পাচ্ছেন, তো এরকম হচ্ছে কাঠি আপনারা তৈরি করুন। ঘরে আপনারা হচ্ছে 50 গ্রাম করে মাপুন, এবং 50 গ্রাম করে মাপার পরে এরকম হোয়াইট ট্রান্সপারেন্ট পিপি নেন। অর্থাৎ এরকম আপনাকে ট্রান্সপারেন্ট পিপি নিতে হবে। এই দেখুন এই যে হোয়াইট ট্রান্সপারেন্ট পিপি, তো এরকম 3 ইঞ্চির পিপি নেবেন, 2.5 ইঞ্চি 3 ইঞ্চির পিপি নেবেন, ঠিক আছে। পিপি নেওয়ার পরে আপনাকে ঢুকাতে হবে, ঢুকিয়ে দিয়ে মেশিনের সাহায্যে সিল করতে হবে। সিল করে কিন্তু 6টা করে বান্ডিল করে আপনারা কিন্তু মার্কেটে নামাতে পারেন বন্ধুরা। তো এই সিস্টেমে করুন। তো আপনার যেরকমভাবে নামাবেন মার্কেটে, সেইভাবে কিন্তু আপনার মার্কেটে কিন্তু এই ধূপকাঠিগুলো বিক্রি হবে। এবং কোয়ালিটি যদি আপনার ভালো হয়, অবশ্যই কিন্তু মানুষ কিন্তু চাহিদা বাড়বে, অর্থাৎ চেয়ে নেবে আপনার কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে 20 টাকার প্যাকেট, এখানে কিন্তু দেওয়া আছে এখানে 50 গ্রাম, কিন্তু 50 গ্রামে কিন্তু কাউন্টিং কিন্তু অনেক কটা করে। তো কালার কাঠি কাউন্টিং, তো কালার কাঠি কাউন্টিং এমনিতে বেশি হয়, তো প্রচুর কাঠি থাকে, 1100 1080 to 1100 কাউন্টিং পায় থাকে। যার জন্য এই চিকন কাঠির জন্য কিন্তু সেন্টটা যেরকম ভালো, সেরকম কিন্তু আপনার কিন্তু প্যাকেটের হচ্ছে কোয়ান্টিটিও বেশি থাকে। যার জন্য কিন্তু মানুষের দেখতেও ভালো লাগে। এবং দেখতেই পাচ্ছেন এখানে যেরকম কালার, বিভিন্ন কালারের, এবং এই চাহিদা কিন্তু বাড়বে মার্কেটে যদি এইভাবে আপনারা দিতে পারেন। তো অবশ্যই এটা বাড়বে এবং দেখতেও ভালো লাগবে। তো এই সিস্টেমে আপনারা ওই জন্য বলছি এই কাঠি নেন, এবং কাঠি নিয়ে এরকম বান্ডিল নিয়ে আপনারা কিন্তু মার্কেটে কিন্তু প্রচার করতে পারবেন বিভিন্ন টাইপের আর কি কাঠি। তো এগুলো আস্তে আস্তে আপনারা তৈরি করুন, এবং আপনারা কিন্তু মার্কেটে কিন্তু বিক্রি করা উপযুক্ত করে তুলুন বন্ধুরা। তো আপনারা কালার কাঠির ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। কালো কাঠি তো করবেন, কালো কাঠির সাথে সাথে আপনারা কালার কাঠিকে এগিয়ে নিয়ে যান এবং ভালোভাবে ব্যবসা করুন। এবং হচ্ছে এই ধূপের ব্যবসাকে কিন্তু আপনারা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন এবং মূল্যবান যদি আপনাদের ঠিকঠাক থাকে। তো মনের শক্তি, মনের বলটাই হচ্ছে প্রধান। আপনারা মনে করবেন না যে ধূপকাঠি চলবে না। ধূপকাঠি এমন একটা প্রোডাক্ট যে গ্রাম গঞ্জ শহর সব জায়গাতেই চলে, এবং বিভিন্ন এলাকাতে এমন কোনো এলাকা নাই যেখানে কিন্তু এই ধূপকাঠি কিন্তু ব্যবহার করা হয় না, কেউ বলতে পারবে না। যার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রোডাক্টটি চলে। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখনই শুরু করতে পারবেন। যারা করবেন ভাবছেন যে এরকম মনে না করে আপনারা কাল থেকে শুরু করে দিন। অল্প কিছু পয়সা লাগিয়ে দিন, অল্প কিছু টাকা লাগিয়ে তার মধ্যে মাল নিয়ে এরকম রেডি করুন, এবং প্যাকেটে কিন্তু প্যাকেজিং করার পরে পিপির মধ্যে ভরিয়ে মার্কেটে নামিয়ে দিন। এটা হচ্ছে শর্টকাট এবং অল্প সময়ে অল্প খরচার মধ্যে আপনাদের কিন্তু এই বুদ্ধি দিলাম আমি। তো এই সিস্টেমে আমরা করতে থাকুন, এবং 50 গ্রাম করুন, 100 গ্রাম করুন, 25 গ্রাম করুন, যে সিস্টেমে যেরকম প্যাকেট করবেন তার উপর কোয়ান্টিটি বজায় থাকবে। ওজন করে দিবেন, কাঠিগুলো মেশিনের সাহায্যে ওজন করে দিতে হবে, এবং কাঠির চাহিদা আপনাদের কাছে এমনিতেই কিন্তু বাড়বে। অর্থাৎ কোয়ালিটি যদি আপনার ভালো থাকে, সেন্ট যদি বের হয় কাঠি থেকে পুরানো পরে ভালো হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা। যার জন্য বলছি এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, এবং ধূপকাঠি ব্যবসার সঙ্গে যে যুক্ত হয়ে আপনারা কিন্তু কিছু পয়সা আর্ন করুন, এবং আপনাদের যে হচ্ছে যে ব্যবসা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যান। অর্থাৎ
বড় আকার ধারণ করতে পারবেন। আর পরবর্তীতে একটা ব্র্যান্ড যদি করতে চান তো ব্র্যান্ড একটা করতেই পারেন, অসুবিধা নেই। তো ব্র্যান্ড আপনারা করবেন এবং প্যাকেটে ছাপাবেন। এর আগের একটা ভিডিওতে দেখেছি যে আপনারা পাতা প্যাকেটের সাহায্যে আপনারা ব্র্যান্ড নামাতে পারবেন। কার্ডবোর্ডের খরচা অনেক, কারণ কার্ডবোর্ড বক্স ছাপাতে গেলে আপনাকে 24,000 নয়তো বা 30,000 কোয়ান্টিটি প্রথম অবস্থায় ছাপাতে হবে। আর যদি আপনারা পাতা প্যাকেট করেন তাহলে কিন্তু মোটামুটি 10,000 কপি ছাপালে প্রথম অবস্থা হয়ে যায় বন্ধুরা। তো এইভাবে যুক্ত হয়ে থাকুন এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে বন্ধুরা। ধূপকাঠি ব্যবসাকে আপনারা কিন্তু মনে প্রাণে নিয়ে এগিয়ে নিয়ে যান, একটা বড় আকার প্ল্যাটফর্ম তৈরি করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যে হচ্ছে এই ব্যবসাকে ভালো করে আপনারা কিন্তু যাতে করতে পারেন, আমি ঈশ্বরের কাছে কামনা করি যে সবাই মিলে যেন একসাথে আপনারা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, গুড ডে।